আমি আজকে একটা প্রশ্ন নিয়ে আসছি, why we work in an organization? আমরা অর্গানাইজেশনে কাজ করি কেন? কি কারণে অর্গানাইজেশনে আমরা কাজ করি? এই প্রশ্নটাকে আমরা কখনো নিজে করেছি, ভালোভাবে করেছি? কারণ একটাই, আমরা বাঁচতে চাই। আমরা বাঁচতে চাই, আমাদের টাকা লাগবে, ভালোভাবে বাঁচতে চাই, আমরা সুখী হতে চাই, আমরা শান্তিতে আমরা সৃষ্টি করতে চাই। তার জন্য কি লাগবে বলুন? আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি সুখী হতে চাই, শান্তির সৃষ্টি করতে চাই। তাহলে আমার লাগবে একটা জিনিস, আমার টাকা লাগবে। তাহলে আমি টাকা পাবো কোথায়? টাকা ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব রইবে না। তাহলে টাকা পাবো কই? টাকা পেতে গেলে আমাকে দুটো কাজ করতে হবে। আমাকে ভুললে চলবে না, আমাকে দুটোই অপশন আমাদের আছে। একটা হচ্ছে আমি ব্যবসায়ী হতে পারি অথবা চাকরিজীবী হতে পারি। ব্যবসায়ী হতে গেলে আমাকে অনেক মূলধন লাগবে, আর চাকরি যদি করতে চাই আমার মূলধন হচ্ছে আমার শিক্ষা, আমার বিদ্যা, আমার দক্ষতা, আমার স্কিলস। তাহলে আমরা কি? আমি যদি অর্গানাইজেশনে চাকরি করি তাহলে আমি হয়ে যাব আমরা চাকরিজীবী, চাকরি করে জীবন ধারণ করি। তাহলে কি আমি চাকরি করতেছি, জীবন ধারণ আমি ঠিকই করব? তাহলে আমি চাকরি করব নাকি আমি নিজেকে সৃষ্টি করব? আমাদের স্বপ্ন আছে কিনা? আমি কিন্তু ছোট চাকরি করে ভালোভাবে জীবনযাপন করা যাবে না। না নিজে ভালোভাবে থাকতে পারবো, না আমার সন্তানদেরকে আমি ভালোভাবে রাখতে পারবো, তাদেরকে সৃষ্টি করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বড় চাকরি করতে হবে, সুখী ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো, এটা ভুললে চলবে না। বড় চাকরি যদি আপনি করতে চান তাহলে বড় যোগ্যতা লাগবে, বিদ্যা লাগবে, স্কিল লাগবে। এবং বড় চাকরি আপনি তখনই পাবেন যখন আপনি অর্জন করবেন, এক ধাপ, দু ধাপ, তিন ধাপ করে করে আপনি উপরে উঠে যাবেন। কেউ যাবে 50 বছরে, কেউ যাবে 30 বছরে, কেউ যাবে 40 বছরে। তাহলে বড় চাকরি মানে কি? যখন আপনি বড় চাকরি পেয়ে গেলেন, বিশাল বেতন, বিশাল গাড়ি, বিশাল বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসবে। তাহলে বড় চাকরি মানে কি? বড় দায়িত্ব, বিশাল একটা দায়িত্ব নেওয়া, বড় কর্তব্য আপনি পেয়ে বসবেন, এবং বড় কর্তব্যের সাথে আপনি পেয়ে যাবেন বড় পদমর্যাদা, বড় সম্মান, বড় ইজ্জত। তাহলে চাকরিটা পাওয়াটা বড় কথা না, এগুলোকে ধরে রাখাটা সবচেয়ে বড় কথা। পাশাপাশি উপার্জন করা, যা আশাতীত সম্মানী। জীবনে কি অর্জন করবেন, এটা কিন্তু, এই উপার্জনটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে, পাওয়া যাবে না। তাহলে কি মনে হয় এগুলি সহজেই পাওয়া যাবে? না। কি অর্জন করতে হবে? তাহলে এখন প্রশ্ন হতে পারে, কি অর্জন করতে হবে? তাহলে আমার করণীয়টা কি? আমাকে জানতে হবে আমার কর্ম, আমার শিখতে হবে আমার কর্ম, পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। এবং শিখলেই হবে না, জানলেই হবে না, আমাকে করতে হবে। সর্বদাই আমাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এবং আমি যদি ধাপে ধাপে এগিয়ে যেতে পারি তাহলে আমি চাকরি করব না, নিজেকে সৃষ্টি করব। জীবনে যদি বাঁচতে হয় তাহলে বাঁচার মতো করে বাঁচব,
কর্মের মাধ্যমে নিজেকে সৃষ্টি করব। এখানে হচ্ছে আমি কেন অর্গানাইজেশনে চাকরি করব, বিকজ আমি নিজেকে সৃষ্টি করব বলে। এবং সৃষ্টি করতে গেলে কি লাগবে? লাগবে সাধনা, লাগবে উৎসর্গ, লাগবে নিবেদিত প্রাণ, এবং বড় করে স্বপ্ন দেখতে শিখতে হবে। এবং স্বপ্ন দেখাটা না, স্বপ্নটাকে রচনা করতে হবে এবং সেটাকে প্রতিফলিত করার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। তাহলেই জীবনে নিজেকে সৃষ্টি করতে পারবেন। ওখানে হবে আপনার জীবনের মূল্যায়ন।